হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী পাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখানে আমার বুঞ্জি রাগ বাগানো হচ্ছে। তো মামার বাড়িতে এসে রাগ বাগানো হতে হয় নাকি। তো আমাদের তো ভাই নেই, তাই কি করব, পাড়ার থেকে কয়জন মামা ডেকে নিয়ে এসেছিলাম। তো এই যে ছোট্ট ছোট্ট মামারা প্রথমে পায়েস দিল, তারপর আশীর্বাদ দিল, তারপরে পান দিচ্ছে, চকলেট দিচ্ছিল। তো এখানে বাবা আমার বুঞ্জিকে নিয়ে বসেছিল, তারপরে বাবা মুখে ভাত দিল। তো এখানে রান্না হয়েছিল। তো এই যে বাবা ওর মুখটা ধুচ্ছে। তো ধুয়ে দিয়ে প্রথমে পায়েস দিয়েছিল, অনেক কান্না করছিল, তাই বাবাও দিতে পারছে না। আর এই যে পিচ্চু পিচ্চু মামাগুলো পাশে বসে আছে। আর পিচ্চুর সঙ্গে ছিল আমাদের আরেকটা কুকন সোনা। তো এই যে ও দেখছে সবাইকে, সবাই তো বাচ্চা, কী করব, কিছু করার নেই। যাই হোক, নিয়ম তো সব কিছু করতেই হবো। তো এই যে আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ দিচ্ছি। তো বোনকে বললাম, সবাই যদি পায়েস খাইয়ে দিতে পারে তাহলে আমি কেন দেবো না, আমি তো ওর মামার মতো নেই, মাসি হলে কি হয়েছে। তো আমি এই যে ওকে চামচ দিয়ে পায়েস মুখে তুলে দিচ্ছি, কিন্তু ও নাচর বান্দর, ও কিছুতেই খেতে চাচ্ছিল না। তো সবাই জোর করে নাকি খাইয়ে দিলাম। তো মাও দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছিল, তারপরে আবার ওকে পায়েস খাইয়ে দিয়েছিল। তো এইভাবে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের অন্নপ্রাশন। তারপরে চিরক রাগ বাগানো, সেটাও হয়ে গিয়েছিল। আমি এতদিন পরে ব্লগটা নিয়ে এসেছি, কারণ ওটা একটা স্মৃতি ছিল আমার ছোট্ট শোনার জন্য। তো এই যেখানে সবগুলো আয়োজন করা হয়েছিল, তো সবাই মিলে শেষ করলাম। তারপরে আমার ছেলেকে বলছে যে, মা সব কিছু তো শেষ হয়ে গিয়েছে, তারপরে আমরা একটা ফ্যামিলি ফটো উঠে নিই। তো বললাম ঠিক আছে। তো এই যে সবাই বসে পড়লাম। তো আমি শুধু স্নান করে এলাম। তো এসে আমাকে বলছে, বস বস, কী করব, মাথার মধ্যে গামছাই রয়েছে, তাও আমি বসে গেলাম। বললাম ফটো তুল, কিন্তু ও ফটো তুলছিল না, ভিডিও